আজ আমার সামনে বসে থাকা প্রতিটি মানুষের চোখে আমি সেই আগুন দেখতে পাচ্ছি, যে আগুন একদিন জ্বলে উঠেছিল হাওড়া জেলার পাতিহাল গ্রামের এক অতি সাধারণ কৈবর্ত মাহিষ্য পরিবারে জন্ম নেওয়া এক যুবকের বুকে। তিনি আর কেউ নন, আমাদের গর্বের শিল্পপতি আলামোহন দাস। আপনারা কি জানেন এই মহান মানুষটি কোন মাটির সন্তান ছিলেন? তিনি ছিলেন তদানীন্তন অবিভক্ত বাংলার হাওড়া জেলার দাসনগর সংলগ্ন পাতিহাল গ্রামের এক অতি সাধারণ কৈবর্ত মাহিষ্য পরিবারের সন্তান। তার জীবন আমাদের শেখায় যে শূন্য থেকে কিভাবে সাম্রাজ্য গড়ে তোলা যায়। আলামোহন দাসের জীবন কোনো রূপকথার গল্প নয়, এটি কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং মেধার এক মহাকাব্য। তিনি কোনো সোনার চামচ মুখে নিয়ে আসেননি, তার শৈশব কোনো আরাম আয়েশে কাটেনি। অভাব ছিল তার নিত্য সঙ্গী। পেটের তাগিদে এবং পরিবারকে টেনে তুলতে তিনি অত্যন্ত অল্প বয়সে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফেরিওয়ালার কাজ করেছেন। মাথায় করে জিনিস নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেছেন। এমন দিনও গেছে যখন দুবেলা ঠিকমতো খাবার জোটেনি, কিন্তু তার চোখে ছিল স্বপ্ন আর বুকে ছিল আগুনের তেজ। তিনি জানতেন পরিশ্রম করলে ভাগ্য বদলাতে বাধ্য। তিনি হুট করে শিল্পপতি হননি, তার সাফল্যের প্রতিটি ধাপ ছিল রক্ত আর ঘামে ভেজা। হকারি করে জমানো সামান্য কিছু পুঁজি দিয়ে তিনি প্রথমে ছোট একটা তেলের ব্যবসা ও পরে পাটের ব্যবসা শুরু করেছিলেন। এরপর তিনি বুঝতে পেরেছিলেন যে পরাধীন ভারতে নিজেদের শিল্প না থাকলে মুক্তি নেই। তাই 1930-এর দশকে যখন চারিদিকে ব্রিটিশদের দাপট, তখন তিনি হাওড়ায় ইন্ডিয়া মেশিনারি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার দূরদর্শিতা এতই প্রবল ছিল যে তিনি হাওড়ার একটি বিস্তীর্ণ জলাভূমি ও জঙ্গল পরিষ্কার করে সেখানে শিল্পনগরী গড়ে তোলেন, যা আজ আমরা দাসনগর নামে চিনি। একে একে তিনি টেক্সটাইল, ইলেকট্রনিক্স, পাটকল এবং চিনি কল প্রতিষ্ঠা করেন। একজন সাধারণ কৈবর্ত মাহিষ্য সন্তান হয়ে তিনি ব্রিটিশদের চোখে চোখ রেখে কথা বলতেন এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বন্ধুরা, আজ আমাদের সমাজে অনেকে বলে সুযোগ নেই, টাকা নেই। তাদের কাছে আলামোহন দাসের নামটা একবার নিন, যার পকেটে টাকা ছিল না, যার পাশে বড় কোনো রাজনৈতিক হাত ছিল না। তিনি যদি হকারি করে দেশের শ্রেষ্ঠ শিল্পপতি হতে পারেন, তিনি যদি শূন্য থেকে সাম্রাজ্য গড়তে পারেন, তবে আজ আমরা কেন পিছিয়ে? কেন আমাদের সমাজের মানুষ আজও অবহেলিত? এর কারণ একটাই, আমাদের অনৈক্য। আমাদের লাঙল যেমন মাটি চেনে, আমাদের হাত তেমন অধিকার ছিনিয়ে নিতেও জানে। আমাদের রক্তে সেই মহান মানুষের তেজ আছে, যিনি দাসনগর গড়েছিলেন। আজ সময় এসেছে সেই তেজ দেখানোর। আমাদের বিচ্ছিন্ন থাকলে চলবে না। গ্রাম থেকে শহর, ক্ষেত থেকে কারখানা, সব জায়গা থেকে কৈবর্ত মাহিষ্য সমাজকে আজ এক হতে হবে। আলামোহন দাস আমাদের শিখিয়ে গেছেন লড়াই করতে, তিনি শিখিয়ে গেছেন মাথা উঁচু করে বাঁচতে। আসুন আজ এই মঞ্চ থেকে শপথ নিই, আমরা ঐক্যবদ্ধ হব। আমরা আমাদের হারানো গৌরব পুনরুদ্ধার করব। বিধানসভায় আমাদের নিজেদের প্রতিনিধি না পাঠানো পর্যন্ত এই কৈবর্ত মাহিষ্য সমাজের আন্দোলন থামবে না। মনে রাখবেন, আমরা সেই সমাজ যারা দেশকে অন্ন যোগায়, আর আমরা সেই সমাজ যারা আলামোহন দাসের মতো শিল্পপতি তৈরি করি। জেগে ওঠো কৈবর্ত মাহিষ্য বীর, দেখিয়ে দাও আমাদের শক্তি। জয় কৈবর্ত মাহিষ্য সমাজ, জয় আলামোহন দাস।